বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজে কোনো সমস্যা নেই, পেজ হ্যাজ নো ইস্যুস, মানে কোনো সমস্যাই নেই আমার পেজে। সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে দিয়েছে রেকমেন্ডেশন সাসপেন্ডেড। এই প্রবলেমটা আমি কিন্তু একটু আগেই ঠিক করলাম। আমি আপনাদেরকে লাইভ প্রুফ আমার পেজে চলে যাচ্ছি, আমি ওগুলো স্ক্রিনশট করে রেখেছিলাম। আমি পেজে যাচ্ছি, পেজে যাওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে যাচ্ছি, এখান থেকে যাওয়ার পর আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর আমার কিন্তু কিছুদিন আগেই আর কি এই সমস্যাটা ছিল, মানে সাসপেন্ডেড করা ছিল। এখন দেখতে পাচ্ছেন যে রেকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ আছে, মানে কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু এখন ভিউ আসবে অথবা ফলোয়ার আসবে। আর দুদিন আগেই আমার এই সমস্যাটা ছিল, মানে আর কি রেকমেন্ডেশন কিন্তু আর কি সাসপেন্ড করে দিয়েছিল। এক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে আর কি ভিউ আসতো না, অথবা স্টার চিহ্ন যেটা ছিল সেটা কিন্তু কাটা, মানে আর কি কোনো ভিউ আসতো না, ফলোয়ার আসতো না, ইনকামও কিন্তু প্রচণ্ড আর কি কমে গেছিলো। এই ক্ষেত্রে আপনারা এই প্রবলেমটা কীভাবে আপনারা সলভ করবেন, খুব সহজে এক সপ্তাহের মধ্যে আপনারা দুদিনে অথবা 3 দিনের মধ্যে কিন্তু এটা সলভ করতে পারবেন খুব সহজে। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো, যে কম লেগেছে 1 সপ্তাহ সলভ করতে। তো কীভাবে আপনারা রিপোর্ট মারবেন, কীভাবে কী করবেন, সব আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাক্টিভ আছে, আর এখন কিন্তু আমাদের পেজের ভিউ অথবা ফলোয়ার সব কিন্তু ঠিকই আসছে এখন। তো আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন, আমাকে 1 ঘন্টা আগে আর কি এই মানে দিয়ে দিয়েছে, মানে ফেসবুক তরফ থেকে, যে এখন আমাদের পেজটা রিচে আছে অথবা রেকমেন্ডিং করছে। দেখতে পাচ্ছেন ইউ আর ব্যাক অন ট্র্যাক, উই আর রেকমেন্ডিং ইউর পেজ অ্যাগেন সি মোর, মানে আগের মতোই কিন্তু এখন আর কি পেজটা রেকমেন্ডেশন করেছে। আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু সেই ভিডিওতে আর কি 5000 ভিউ চলে গেছে। তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে সেই প্রসেসটা করবেন। বন্ধুরা, ফেসবুকে রিপোর্ট মারার আগে কিছু নিয়ম আমি বলি, যে নিয়মগুলো কিন্তু আপনাদের কিন্তু মানতেই হবে। কারণ বন্ধুরা, সেই নিয়মগুলো যদি আমরা না মানি, এক্ষেত্রে কিন্তু আমাদের আর কি রেকমেন্ডেশনটা সাসপেন্ড করে। আর কারো কারো ক্ষেত্রে কিন্তু কি হয়, যে মানে সেই নিয়মগুলো কিন্তু ঠিকঠাক মানে, তার সত্ত্বেও কিন্তু এই প্রবলেমটা চলে আসে। তো কি সেই নিয়ম আমি বলি, মানে ব্যাপার হচ্ছে কি, যে আমাদের ফেসবুক পেজে হোক অথবা প্রোফাইল হোক, সর্বপ্রথম আমাদের চেক করে নিতে হবে কি, যে আমাদের ফেসবুক পেজে অথবা প্রোফাইলে কি কোনো নোংরা ভিডিও আছে, বা কোনো নোংরা ছবি, ফটো, বা কোনো নোংরা টেক্সট লেখা লিখেছি, এগুলো কিন্তু আমাদের আগে সর্বপ্রথম চেক করতে হবে। ফেসবুকে কিছু কিছু নিয়ম আছে, যে ছোট বাচ্চার যদি আমরা ন্যাংটা ছবি যদি আপলোড করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের রেকমেন্ডেশনটা সাসপেন্ড করে দেয় অথবা মনিটাইজেশনটা ডিসেবল করে দেয়। তো এগুলো নিয়ম কিন্তু আমাদের মানতে হবে। অথবা আমরা রক্ত দেখাতে পারবো না, বা রক্তর ফটো, বা কোনো পিস্তল গান, খেলনা পিস্তলের গানের সেগুলোর আর কি ছবি ছেড়েছেন, এই বিষয় নিয়ে কিন্তু আপনাকে এই প্রবলেমটা চলে আসে আর কি আপনার ফেসবুক পেজে, তারপর রেকমেন্ডেশনটা সাসপেন্ড করে দেয়। তো এগুলো আমাদের সর্বপ্রথম আগে চেক করে নিতে হবে, যে ফেসবুক পেজে যদি এই থাকে, এরকম ভিডিও বা ফটো থাকে, বা টেক্সট, নোংরা টেক্সট লেখা থাকে, বা স্ট্যাটাস আমরা ছেড়েছি, সেগুলো কিন্তু আমাদের সর্বপ্রথম আগে ডিলিট করতে হবে। ডিলিট না করলে কিন্তু এই প্রবলেমটা সলভ হবে না। আর যদি আপনাদের এমনিতেই আসে, তাহলে তো এমনিতেই সলভ করে নিতে পারবেন। আর যদি আপনাদের যদি এরকম ধরনের ভিডিও বা ফটো বা কোনো পোস্ট থাকে, তাহলে আপনারা সেই পোস্টগুলো অথবা ভিডিওগুলো সর্বপ্রথম আগে ডিলিট করবেন। তারপর আপনারা কি করবেন, আপনারা সরাসরি চলে যাবেন সেই ফেসবুক পেজ হলে পেজে চলে যাবেন, অথবা প্রোফাইল হলে প্রোফাইলে চলে যাবেন। তারপর আপনারা কি করবেন, এই যে দেখতে পারবেন ফেসবুকের প্রোফাইলের উপরে অপশানটা দেখতে পারবো ছবিটাতে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের 3 ডট আছে, মানে 3টা ডট আছে, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কিন্তু ফেসবুকের প্রোফাইল লিঙ্ক যদি পেজ হয়, তাহলে কিন্তু এখান থেকে আপনারা পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে কপি অপশানে ক্লিক করবেন, এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। আপনার কিন্তু ফেসবুকের অথবা পেজের কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আমরা সিম্পলি কি করব, আমরা এখান থেকে ব্যাক করব। তারপর ব্যাক করার পর আপনারা দেখতে পারবেন সবথেকে উপরে 3 মেনু, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে একটা অপশান দেখতে পারবেন, সেটা হচ্ছে কি হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু চলে আসবে রিপোর্ট এ প্রবলেম, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু এখানে বলছে যে আমাদের কিন্তু মোবাইলটা আর কি ঝোঁকাতে বলছে, যেখানে আমাদের প্রবলেমটা আছে সেখানে গিয়ে। তো আমরা ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা কি করব, যেখানে আমাদের প্রবলেমগুলো আছে সেখানে গিয়ে আমরা কি করব, সর্বপ্রথম আগে আমাদের প্রোফাইলের ছবিটা স্ক্রিনশট নিয়ে নেব। 3টা আঙুল দিয়ে উপর থেকে নিচে স্ক্রল করলেই কিন্তু স্ক্রিনশট হয়ে যায়। তারপর আমরা এখান থেকে আবারও
সেই অপশানে যাব, প্রোফাইল স্ট্যাটাস এই অপশানে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের প্রবলেমটা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে আবারও কিন্তু যেখানে আমাদের রেকমেন্ডেশনটা আর কি সাসপেন্ড করা হয়েছে সেই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গাতে এসে আমরা কিন্তু কি করব, মোবাইলটাকে জোরে জোরে ঝোঁকাবো। ঝোঁকানোর পর এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা চলে আসবে, রেপোর্ট প্রবলেম, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু পুরো ইন্টারফেসটা এরকম আসবে। তারপর আমরা এখানে দেখতে পারবো দুইটা অপশান, মানে ইনক্লুড অথবা ডোন্ট ইনক্লুড। এই উপরের অপশানে ক্লিক করবো, ইনক্লুড অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু অটোমেটিক আর কি সেই ফটোটা স্ক্রিনশট লেগে গেছে। এখন আমরা কি করব, আপলোড ফ্রম ফোন এইখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে সিম্পলি হবে যেগুলো ছবি আমরা স্ক্রিনশট একটু আগে নিলাম সেই ছবিগুলো আমরা এখানে ক্লিক করে আর কি একটা একটা করে সিলেক্ট করব উপর দিকে। তারপরে এটাকেও সিলেক্ট করে নিব। এখন আমাদের 3টা ফটো আর কি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যেই লেখাটা লিখবো সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট লেখা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটু আগে কিন্তু আর কি আমাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজের আর কি লিঙ্ক আর কি প্রোফাইলের লিঙ্কটা কিন্তু কপি করলাম। তো আমাদের এখানে একটু ফাঁকা স্পেস দিয়ে আমাদের এখানে লিখতে হবে মাই, যদি আপনার ফেসবুক প্রোফাইল হয় তাহলে প্রোফাইল দিবেন অথবা পেজ হলে পেজ। তো সিম্পলি আমি এখানে লিখছি যে মাই ফেসবুক পেজ বা প্রোফাইল, যাই হোক আপনারা হিসাব মতন লিখে দেবেন এই জায়গাতে মাই ফেসবুক পেজ। তারপর আপনারা এখানে লিখবেন লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক, লিখে আপনারা এখানে একটা এই অপশানটা দিবেন। এই অপশানটা দেওয়ার পর এখান থেকে আপনারা ইমোজিতে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিচ্ছি ইমোজিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আঙুলটা, এই আঙুলটা চুজ করে নেবেন। তারপর আপনারা এখান থেকে আবার একটু স্পেস দিবেন। তারপর আপনারা যেই লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন সর্বপ্রথম। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা বা পেজের লিঙ্কটা আমি দেখানোর জন্য বলছি আর কি, এটা কোনো আমি রেপোর্ট মারবো না। তো এখান থেকে কিন্তু আমি এখানে প্রোফাইলে লিখি, প্রোফাইল ছিল তো এটা ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল দিলেও হবে, প্রোফাইল। তো যাই হোক আমি প্রোফাইল দিয়ে দিলাম, এখানে লিঙ্কটা আমি পেস্ট করে দিয়েছি। এখন আমরা কি করব, একটা লেখা লিখব। তো আপনারা চাইলে কিন্তু আপনারা নিজের মতো করেও লিখতে পারেন অথবা আমি আগে থেকে লিখে রেখেছি। সিম্পলি আমি যেই জায়গাতে লিখে রেখেছি সেই জায়গাতে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। যাওয়ার পর আমি কিন্তু এখানে লিখেছি যে ডিয়ার ফেসবুক টিম, আই হ্যাভ নট ডান এনিথিং রং উইথ মাই পেজ অ্যান্ড আই হ্যাভ নট ব্রোকেন এনি অফ ফেসবুক community guideline, but still the recommendation of my page has been suspended. I think this a big and request Facebook team to review my page and fix it is soon as possible. I thank you Facebook team. তো এখানে আমি কিন্তু লিখেছি, এই লেখাটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট করে দেখে দেখে লিখে দিবেন। আর এখানে কিন্তু বাংলাতে গেলেও কিন্তু এরকমই ধরনের, মানে এখানে লেখা আছে কি যে আমরা কোনো ফেসবুকে আর কি কোনো গন্ডগোল বা কোনো নোংরামি ভিডিও আপলোড করিনি, আমি সঠিকভাবে কাজ করেছি। বা যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা লিখবেন যে আমি ভুল করে আমি সেটা পোস্ট করে দিয়েছি, এইভাবে লিখবেন। আর এখানে কিন্তু বাংলা আর কি রেপোর্ট মারলে কোনো কাজ হবে না, আপনাকে কিন্তু সবসময় ইংরেজিতেই আর কি রেপোর্টটা মারতে হবে, মানে বাংলাতে ট্রান্সলেট করে নিতে পারেন। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে চলে যাবেন বা যে কোনো চ্যাটিং অপশানে, তারপর এখানে গুগল অপশানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে এই পার ইংলিশ এই পার বাংলা, বাংলাটা চুজ করে নেবেন। আর এখান থেকে যদি আপনারা বলেন প্রিয় ফেসবুক, আমার ফেসবুক পেজে একটা সমস্যা এসেছে বিনা কারণে, আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন আমার পেজটা, আমি কোনো নোংরা ভিডিও আপলোড করিনি অথবা ফটো। এই যে দেখতে পাচ্ছেন ইংরেজি লেখা হয়ে গেছে, ডিয়ার ফেসবুক দেয়ার ইজ এ প্রবলেম মাই ফেসবুক পেজ। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে লিখতে পারেন। আর সেই লেখাটা আপনারা কি করবেন, এভাবে হোল্ড করে চিপে থেকে এখান থেকে কপি করে নেবেন। তারপর আপনারা সেই একইভাবে সেই ফেসবুকে চলে যাবেন, যাওয়ার পর এই অপশানটাতে আপনারা আর কি পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। এখান থেকে আপনারা খুব সহজে লিঙ্ক টিঙ্ক সব কিছু দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, আমরা এই যে দেখতে পারবো একটা অপশান, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই রেপোর্টটা কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে। আর খুব সহজে কিন্তু আর কি আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।
তো এটা 100% কাজ করে বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ আমি এই প্রবলেম মানে এই লেখাটা লিখি বা এইভাবে রিপোর্ট মেরেই আমার প্রবলেমটা সলভ হয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।